প্রত্যেকদিন রুটি খাওয়ার কি করব না করব ভেবে অস্থির হয়ে যায় যারা আমাদের মতো হাউসওয়াইফ আছেন। তো এরকমভাবে নিরামিষ সবজি একদম পেঁয়াজ রসুন ছাড়া পনিরের এই সবজিটা বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে এবং চেটে পুটে খাবে, কোনো রকম বায়না করবে না। তো প্রথমে মাশরুম নিয়ে নিয়েছি, যেটা আমি গরম জলে এরকমভাবে একটু রেখে দিয়ে ভিজিয়ে রেখে তারপর এরকমভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এখান থেকে তুলে নিয়ে আরও 2-3 বার আমি ফ্রেশ জলে ধুয়েছি, একদম নর্মাল জলে। যেটা গরম জলে একবার ধুয়ে দেখুন কীরকম নোংরা আছে, দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো করে কেটেছি, আর কিছু ওপরের দিকে এরকমভাবে কালো কালো অংশগুলো এরকমভাবে ছাল ছাড়ানো মতো একটু ছাড়িয়ে নিয়েছি। তো এরকমভাবে তো মাশরুম পরিষ্কার করে নিয়েছি। এবার খুব তাড়াতাড়ির মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। কিছু কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু, টমেটো দিয়ে জল দেব, একটু একটা স্মুথ পেস্ট বানাবো। এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে, খুবই কম জিনিসপত্র লাগে, যেগুলো বাড়িতেই পাওয়া যায় খুব সহজে, আমাদের বাড়িতে থেকেই থাকে। তো প্রথমে সাদা তেল দিয়েছি, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি খুব অল্প ফোড়ন দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার একটু মশলাটা ভাজবো, যেহেতু শুকনো মশলা বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে একদম তিতকুটে হয়ে যাবে, পুরো সবজির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। একটু নাড়বো জাস্ট, তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে কষতে হবে। পেস্টের মধ্যে জল আছে, টমেটোর রস আছে, তো সেইটাকে মারতে হবে কষে কষে অবশ্যই। যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে সেরকম সময়ে আমি 1 চামচ আদা দেব। মশলার পরিমাণ খুবই কম, কিন্তু অনবদ্য একটা রেসিপি। রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। আমরা রাত্রের দিকে সাধারণত রুটি খেয়ে থাকি, প্রতিদিনকার যে খাবার তাতে। এবং মাশরুমের গুণাবলী সম্পর্কে আমি আর কি বলবো, সেটা তো আপনারা সবাই জানেন। একবার শুধু বানিয়ে দেখবেন, ভালোবেসে খাবে সবাই, কথা দিচ্ছি। তো দেখুন তেলটা কেমন ছেড়ে এসছে, অনেকক্ষণ ধরে কষে ফেলেছি। এবার যে মাশরুমটা কাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, একদম পরিষ্কার ঝরঝরে মাশরুম, জল ঝরিয়ে রেখেছি। তারপর এবার মাশরুমটা দিয়ে মশলার সাথে বেশ কিছুটা সময় নিয়ে কষে নেব। তারপর একবার ঢেকে দেব, যাতে মাশরুমটা কষার সাথে সাথে সিদ্ধও হয়, সেজন্য। এবার লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব। কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথিটা আমি এমনি দিয়েছি, আপনারা চাইলে এটা একটু রোস্ট করে দিতে পারেন, তাতে ফ্লেভারটা বেশ অন্য ধরনের হয়। এবার একটু ঢেকে রাখবো, ঢাকাটা খুলে আবার একবার নেড়ে চেড়ে দেবো। বেশ সুন্দর কষা হয়েছে। আমি এর যে একটা সুন্দর গন্ধ সেটা আমি পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। অবশ্যই তার জন্য, গন্ধটা পাওয়ার জন্য বানাতে হবে, আর চেখে দেখার জন্য বানিয়ে খেতে হবে। এবার গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে মাশরুমটা সিদ্ধ হয়ে যায়। আর এই একদম কয়েক দানা চিনি দিয়েছি, এটা অবশ্যই অপশনাল, ইচ্ছে হলে দেবেন, নয় দেবেন না। তো এবার নামানোর আগে একটু গোলমরিচ ছড়িয়ে দেব, আর একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দেব। তারপর নেড়ে ছেড়ে একটু টাইম দেব এটাকে সেট হওয়ার জন্য, যেটা ঢেকে দেব, যাতে ফ্লেভারটা পুরো মাশরুমের মধ্যে ভর্তি হয়ে যায়। এবার পরিবেশনের জন্য এটা একদম তৈরি, গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনারা বানিয়ে কী দিয়ে খেয়েছেন সেটা অবশ্যই বলবেন।